নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। আজকে আলোচনা করব আমরা রাহু এবং কেতুকে নিয়ে। 2025 সাল রাহু এবং কেতু আপনাদের যারা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদেরকে কি ধরনের রোল প্লে করবে, কি ধরনের প্রভাব দিয়ে থাকবে এবং 2025 সালে রাহু কেতুর অবস্থান কেমন থাকবে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে রাহু এবং কেতু এই দুটি গ্রহ ছায়া গ্রহ, এদের কোনো আকার নেই, তবুও আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাহু এবং কেতুর ভূমিকাটা অত্যন্ত বেশি পরিমাণে দেখা হয়। তার কারণ রাহু এবং কেতুর প্রভাব বা তার রেজাল্ট খুব ফাস্ট দিয়ে থাকে এবং রাহু আমাদের জন্মছকে বা আমাদের গোচরের মধ্যে যেই ভাবটিতেই অবস্থান করুক না কেন বা যেই ভাবটির ওপর দিয়েই গোচর করুক না কেন, সেই ভাবটির যে কোনো কার্যকারিতা বা যে কোনো সমস্যা হোক, যে কোনো ভালো কিছু হোক, সেটি খুব আমরা চটজলদি রেজাল্ট পেয়ে থাকি। এরকম একটি গ্রহ রাহু এবং কেতু গ্রহ। এবং যখন আমরা একটি টোটাল বর্ষফলের অনুষ্ঠান করছি বা একটি বছর কেমন যাবে আমরা যখন আলোচনা করব, তখন সবার প্রথমে আমাদের খুব বেশি পরিমাণে রাহু এবং কেতু গ্রহের ওপরে প্রচণ্ড নজর দিতে হয়। কেননা রাহু এবং কেতু গ্রহ 1.5 বছর অর্থাৎ 18 মাস একটি রাশিঘরে বা একটি হাউসে অবস্থান করে বসে থাকে তার গোচরে। কাজেই রাহুর একটি লং টার্ম, একটি দীর্ঘ সময় ধরে মানুষের জীবনে যে কোনোভাবেই বসে সব প্রভাব বিস্তার করে। তাই রাহু এবং কেতুকে নিয়ে আমাদের প্রত্যেকেরই একটি ভাবনা বা আপনি দুশ্চিন্তা বলতে পারেন, সেটি আমাদের থেকে থাকে। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের এই 2025 সাল রাহু এবং কেতুর অবস্থান কেমন থাকছে আমরা দেখে নেব। প্রথমেই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বলে রাখি, আপনাদের রাশির একাদশ ভাব থেকে রাহু এই মুহূর্তে গোচর করছে এবং কেতু গ্রহটি আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে গোচর করছে। বর্তমান যেই পরিস্থিতি চলছে সেটি আপনাদের 2025 সালের 29শে মে পর্যন্ত রাহু আপনাদের একাদশ এবং কেতু আপনাদের পঞ্চম থেকেই গোচর করবে। তারপরে রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ রাহু চলে যাবে আপনাদের দশম ভাবে, কেতু চলে আসবে আপনাদের চতুর্থ ভাবে। দীর্ঘ আপনারা 1 বছর ধরে রাহু কেতুর এই একাদশ স্থানে অবস্থান আপনারা দেখছেন। আপনাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান দেখেছেন, যে আপনাদের যে কোনো সম্পর্ক, প্রেম, রিলেশন বা সন্তান প্রত্যেকটা জায়গা খুব বাজেভাবে আপনাদের জীবনে প্রকাশ পেয়েছে। আপনি একজন ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে প্রেম এবং ভালোবাসার সাথে জড়িত ছিলেন, কিন্তু এই সময় তার অনেক নেগেটিভ দিকগুলো আপনার কাছে যেমন উঠে এসেছে, বা এই 1 বছর অর্থাৎ গত 1 বছরে আপনি এমন একজন পার্টনারের সাথে আপনি নতুন করে রিলেশন তৈরি করেছেন যেখানে দেখা গেছে যে তার মধ্যে অনেক নেগেটিভ দিক এবং আপনাদের প্রেম এবং বিশেষ করে দাম্পত্য জীবনেও নানান অশান্তি, নানান সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনেও সমস্যা আসছে। এবং একাদশ ভাব থেকে রাহুর গোচর আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সফলতার জায়গায় অনেক ধরনের বাধা ক্রিয়েট হচ্ছে, অনেক কম্পিটিটিভ পরিস্থিতিতে আপনি পড়ে যাচ্ছেন। যে কোনো কর্ম বা যে কোনো কাজের ক্ষেত্রে একটি কম্পিটিশান আপনাদের লেগেই আছে, আপনাদের অর্থনৈতিক এবং সমস্ত দিক থেকে একটি সমস্যা আছে। যদিও বৃষরাশি বা বৃষলগ্নের সমস্ত জাতক জাতিকাদের এরকম পরিস্থিতি চলছিল না, তার কারণ আপনাদের রাশি এবং আপনাদের লগ্নের ওপর দিয়ে বৃহস্পতি গ্রহটির গোচর চলছে। তবে এই বৃহস্পতি গ্রহটিও কিন্তু আপনাদের 2025 সালের 15ই মার্চের পরে সেও রাশি পরিবর্তন করবে, আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবে। কাজেই রাহু এবং কেতুর যেই প্রভাব
সেটি কিন্তু অনেকটা বেশি পরিমাণে আপনাদের জীবনে পড়বে। কেননা বৃহস্পতি গ্রহ একমাত্র এমন একটি গ্রহ যে সবসময় এই রাহু এবং কেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কন্ট্রোল করে। তবে 2025 সালের 15ই মার্চের পর থেকে আপনারা বৃহস্পতির যেই প্রভাব বা বৃহস্পতির যেই আপনাদের রাশি বা লগ্নতে অবস্থান করে থাকার জন্য যে ধরনের শুভত্বগুলো দিয়ে আসছিল সেগুলো অনেকটাই কমে যাবে, সেটি কিন্তু 15ই মার্চের পর থেকে। এবং তারপর থেকে আপনাদের প্রেম এবং দাম্পত্য এবং কর্মজীবনে একটা একাধিক সমস্যা দেখা যেতে পারে। তবে ফাইনালি রাহু এবং কেতু যখন 29শে মে তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ আপনাদের কর্মভাবে অর্থাৎ দশমভাবে কুম্ভ রাশির ঘরেতে রাহু এসে অবস্থান করবে, কেতু আপনাদের গৃহ বা 4th হাউসে এসে অবস্থান করবে। এখান থেকে কিন্তু আপনাদের বিশেষ কিছু বিষয়ের উপরে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সাবধান থাকতে হবে। দেখুন, বর্ষফল বা রাশিফলের অনুষ্ঠানে বিভিন্ন রকম ভালো ভালো কথা বলা অনেক সময় হয়ে থাকে, কেননা আমাদের সবসময় চিন্তা ভাবনা থেকে থাকে যে একটি ভালো সবসময় ভালো বিষয়কে শুনতে। তবে অনেক বাস্তব সত্য আছে যেটাকে মেনে নিতে হয়। সেরকমই একটি সময় বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে। আপনারা অবশ্যই অনুষ্ঠানটা অত্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন, কেননা এখান থেকে আপনাকে একটি বছর বা আগামী 18 মাস আপনি কেমন কাটাবেন সেই সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আপনাদের 15ই মার্চের পর থেকে যখন বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশি থেকে রাশির 2nd হাউসে এসে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের রাশির 7ম ভাব বা আপনাদের রাশির 5ম ভাব থেকে বৃহস্পতির যে দৃষ্টি সেটি সরে যাবে এবং আপনাদের 5ম ভাবে যে কেতু গ্রহটি অবস্থান করে বসেছিল তার প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে। কাজেই আপনাদের এই সময়টিতে নতুন কোনো প্রেম বা রিলেশনের মধ্যে না জড়ানোই ভালো, বা প্রেম রিলেশনের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেটা নিয়ে আপনাদের রিলেশনের ক্ষেত্রে নেগেটিভ একটি জায়গা তৈরি হতে পারে। কাজেই এদিকটা বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি 29শে মে পর্যন্ত সাবধান এই জায়গাটা থাকতেই হবে। ঠিক তেমনই বিবাহিত বা দাম্পত্য জীবনের জায়গাটাও আপনাদেরকে সাবধান থাকতে হবে। তার কারণ বৃহস্পতি গ্রহটি তার 7ম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির 7ম ভাবকে দেখছিল, অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত দেখবে। 15ই মার্চের পরে যখন আপনাদের বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অর্থাৎ 2nd হাউসে চলে যাবে, সেই সময় কিন্তু আপনাদের রাহু বা কেতুর প্রভাব আপনাদের রাশির 7ম ভাবে অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে। বিশেষ করে রাহুর প্রভাব। রাহু একটি হঠকারী গ্রহ। রাহু হচ্ছে সবসময় আপনি বলতে পারেন আনস্যাটিসফ্যাকশনের কারক, এবং রাহু সবসময় আমাদের মধ্যে চাহিদা বা আমাদের মধ্যে একটি সবসময় অনিশ্চয়তা কাজ করায়। তাই বিবাহিত জীবনকে কেন্দ্র করে আপনার নানান সমস্যা, নানান চাহিদা, নানান অনিশ্চয়তা, নানান অস্থিরতা, চঞ্চলতা এই সময়টি দেখা যাবে। বিশেষ করে যেটা বলছিলাম যে 29শে মে পর্যন্ত এই সময়টি আপনি অত্যন্ত সাবধানে বিবাহিত সম্পর্কের জায়গায় সাবধানে থাকবেন। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, বা আপনাদের দাম্পত্য জীবনে এমন কোনো পরিস্থিতি যেন না তৈরি হয়। আপনারা চেষ্টা রাখবেন যে ডিভোর্স বা এরকম কোনো জায়গায় চলে যাচ্ছে, এবং আপনাদের এই জায়গাটা অত্যন্ত সাবধানে থাকতে হবে। এবং আপনাদের সন্তানকে কেন্দ্র করে অনেক সমস্যা আসতে পারে। সন্তানের কেরিয়ার, সন্তান বাজে পথে চলে যাওয়া বা সন্তানের কোনো না কোনো সমস্যা এসে যাওয়া, এরকম একটি সমস্যা থাকবে। বৃষ না মহিলাদের অর্থাৎ বৃষ রাশি মহিলাদের ক্ষেত্রে বলছি, আপনারা এই সময় সন্তান অর্থাৎ যারা ধারণ করবেন ভাবছেন, বিশেষ করে 15ই মার্চের সময় থেকে 29শে মে এই সময়টা অত্যন্ত সাবধান থাকতে হবে। নতুন করে সন্তান ধারণের ক্ষেত্রে এই সময়টাকে আপনি পরিত্যাগ করতে পারলেই আপনার জন্য যথেষ্ট বেটার হবে। এবং ফাইনালি যখন আপনাদের 28শে মে বা 29শে মেতে রাহু এবং কেতু গ্রহ যখন ট্রানজিট করছে, তারপরের পরিস্থিতি আপনাদের কেমন হবে দেখুন। আপনাদের রাহু রাশির 10ম ভাবে এসে অবস্থান করবে। 10ম আমাদের কর্ম, আমাদের কেরিয়ার, আমাদের যা কিছুই আমরা কর্ম করে থাকি না কেন সেটা আমরা 10ম ভাব থেকেই দেখে থাকি।
কাজেই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা যারা কাজকর্ম করছেন, যারা চাকরি করছেন, সরকারি হতে পারে, প্রাইভেটে হতে পারে, যে কোনো শ্রমিক বা কলকারখানা বা যে কোনো কর্ম আপনি করছেন না কেন, সেক্ষেত্রে আপনার কর্ম পরিবেশে শত্রুর প্রভাব বাড়তে পারে, শত্রুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। আপনার কর্মের ক্ষেত্রে আপনার মালিক বা বসের সাথে আপনার বনিবনার প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের যোগ, হঠাৎ কোনো এমন একটি ঘটনা ঘটে গেল যে আপনাদের কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে বা কর্ম চলে যেতে পারে। এরকম একটি সম্ভাবনা বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে। দেখুন, একটি কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিই, সবসময় ভালো কথা বলাটাও মিথ্যা কথার একটি আশ্রয়। আপনারা রাশিফল, মাসিক রাশিফল শুনছেন, বর্ষফল শুনছেন, বিভিন্ন মানুষ, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা ক্লায়েন্টকে খুশি করবার জন্যে বা কিছুটা ভালো কথা বলবার চেষ্টা করে, তবে অপ্রিয় সত্য কথা অবশ্যই প্রকাশ করা উচিত। তার কারণ এই মানুষ যার জন্যে রাশিফল বা বর্ষফল দেখে, যে আমি কি করব, কি করতে হবে, এই জায়গাটা আমাকে জানতে হবে। সেটি আপনি আমাকে নেগেটিভ হিসাবে জাজ করছেন, সেটি আপনার ব্যাপার। তবে একটি কথা মাথায় রাখবেন, এরপর আমি কিন্তু অন্তিমে আপনাদেরকে কি প্রতিকার করতে হবে বা কি ধরনের আপনি ঘরোয়া টোটকা বা প্রতিকার করলে নিস্তার পেতে পারেন সেটাও আলোচনা করব। এক ধারা যে খারাপ কথা বলে যাব এমন নয়। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কর্ম পরিবেশের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আপনার কর্মে যে যারা কলিগ আছে বা আপনি যাদের সাথে কাজ করছেন সেখানে নানান সমস্যা আসতে পারে, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এবং সবসময় মাথায় রাখবেন যে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমন 3টি হাউস আছে, যেমন যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই 3টে হাউসকে আমরা দুঃস্থান বলে থাকি। এই 3টি হাউস আমাদের পীড়া বা দুঃখদায়ক স্থান। এবং দেখুন, এই 2025 সালের 28শে মের পর থেকে আপনাদের এই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই 3টে হাউসের মধ্যেই রাহু কেতুর প্রভাব থাকছে। কাজেই আপনাদের এই বছরটা অনেক চাপের এবং অনেক চ্যালেঞ্জের একটি বছর হচ্ছে। কাজেই আপনাকে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না কর্ম পরিবেশে, বা আপনার কর্মের ক্ষেত্রে মাথা গরম করবেন না, বা আপনি দুম করে কোনো সিদ্ধান্ত না নিয়ে এমন কোনো কাজ করলেন বা এমন কোনো ডিসিশন নিলেন যেটি আপনার কর্মেও হতাশা হতে পারে। এই দিকটা সাবধান থাকতেই হবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের। এবং আরেকটি জিনিস যেটা বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য সবথেকে বেশি পরিমাণে দেখতে হবে, যে আপনাদের 4th হাউসে কেতু গ্রহটি অবস্থান করবে। 4th আমাদের গৃহ, আমার মা এবং আমাদের সংসার জীবন, সেটা আমরা 4th হাউস থেকে দেখছি। এবং কেতু একটি মৃত গ্রহ, আমরা জানি কেতুর একটি নিথর বডি, যার মাথা নেই বা যার মস্তিষ্ক নেই, এবং একটি নির্জীব, একটা সাপের মতো একটি জড়সড় হয়ে থাকা একটা প্ল্যানেট, এরকম একটি নেগেটিভ প্ল্যানেট কেতু। তবে কেতু যখন 4th হাউসে অবস্থান করবে সেই সময় আপনাদের বাড়িতে কিছু ক্ষেত্রে বাড়ির যারা ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অহেতুক কারণে অশান্তি ঝামেলার একটা প্রবণতা দেখা যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে এমন কিছু পরিবেশ হলো যেটা দিয়ে আপনাদের একে অপরের সম্পর্কের জায়গা, পারিবারিক সম্পর্কের জায়গা বিচ্ছিন্নতা আসতে পারে, বিষণ্ণতা আসতে পারে, একটি শত্রুতা তৈরি হতে পারে। অনেক সময় প্রকাশ্যে না হোক গোপনে শত্রুতা তৈরি হতে পারে। অনেক সময় আপনার মায়ের হেলথকে নিয়ে এই ইয়ারটা, অর্থাৎ যেটা বলছিলাম যে 29শে মের পর থেকে সাবধানে থাকতে হবে আপনাদের। এবং অনেক সময় আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনারা এই সময় ধার দেনায় জড়ানোর চেষ্টা করবেন না, আপনি কোনো রকম নতুন করে লোন নেবার চেষ্টা করবেন না। আপনার মনে, আপনার কর্মপরিবেশ আপনার যেমনই থাকুক না কেন, ভালো থাকুক, যখন তখন যা কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, তাই নতুন করে লোন জড়ানোর চেষ্টা করবেন না, কোনো রকম ধার করার প্রবণতা রাখবেন না। আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। এবং আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, যাই করছেন না কেন, আপনি নতুন লোন নিয়ে এমন কিছু করবার চেষ্টা করবেন না যেটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যায় বা পরবর্তীকালে লোন পরিশোধ করতে সমস্যা দেখা যাবে। এমন কোনো জায়গায় আপনার টাকাকে ইনভেস্ট করবেন না, বা এমন কোনো জায়গায় আপনি টাকা রাখবেন না যেখানে আপনার রিস্কি মনে হতে পারে।
সবসময় সিকিউর জায়গাকে আপনি খুঁজবার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই সময়টি আপনার বাবা বা মায়ের নামে কিছু টাকা সঞ্চয় করার বা আপনার পরিবারের যারা আছেন তাদের নামে রাখার, আপনার নিজের নামে না রাখাই ভালো। এবং তার সাথে সাথে অবশ্যই এই সময়টি আপনারা মেডিকেল অর্থাৎ মেডিক্লেম করবার চেষ্টা করবেন, এটি মেডিক্লেম করার চেষ্টা করুন। এবং একটি কথা হচ্ছে যেটি হচ্ছে আপনার 4th হাউসে রাহু কেতুর অবস্থান বা রাহুর প্রভাব, যেটি আপনাদের গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হতে পারে। এই মোটামুটি এই যে 28শে বা 29শে মের পর থেকে আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনার ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে তাকে সাবধান করুন বা আপনি সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। এবং তার সাথে সাথে আরও একটি জিনিস মাথায় রাখবেন যে এই সময়টি আপনার নতুন গাড়ি কিনবার ক্ষেত্রে কিছুটা সাবধান থাকবেন। বাড়িঘর যারা তৈরি করবেন ভাবছেন, সেক্ষেত্রে সময়টাকে ছেড়ে দেওয়াই ভালো। এই সময়টিতে নতুন করে বাড়িঘর তৈরি করার চিন্তা ভাবনা করবেন না। বাড়িঘর নতুন ক্রয় করবার ক্ষেত্রে সেদিকে সাবধান থাকবেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা একটা জিনিস বলবো যে ভালো কী কী হবে। ভালো হবে আমাদের প্রেম বা দাম্পত্য জীবনের সমস্যা কেটে যাবে 29শে মের পর থেকে। আপনাদের বিবাহিত জীবনের সমস্যাটা অনেকটা কেটে যাবে। আপনাদের বিবাহিত জীবনের সমস্যা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন এই সময়টিতে, কেন রাহু কেতুর প্রভাব আপনাদের পঞ্চম, সপ্তম এবং একাদশ ভাব থেকে সরে যাবে। ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা যারা করছেন, যারা কর্ম করছেন, নিজস্ব ব্যবসা, সেটা যেরকমই ব্যবসা হতে পারে, ব্যবসার জায়গা আপনাদের ভালো হবে। এবং কর্ম পরিবেশের ক্ষেত্রে যারা কাজবাজ করছেন, যারা অনলাইনে কর্ম করেন বা যারা সফটওয়্যার রিলেটেড চাকরি করছেন বা যারা বিভিন্ন রকম অ্যানিমেশন গ্রাফিক্সের অর্থাৎ এই ধরনের চাকরি করেন, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় চাকরি করছেন বা এই সোশ্যাল মিডিয়াকে নিয়ে বিভিন্ন রকম চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো। বা যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের জন্য মোটামুটি বেটার রেজাল্ট দেবে। নচেত অন্যান্য কর্মের ক্ষেত্রে একটু চাপ থাকছে। তবে এই 2025 সালের আপনাদের টোটাল বছরটাই আপনি চেষ্টা করবেন আপনার বাড়িতে যেই কর্মচারী যে আপনার বাড়িতে বাড়িঘর সাফ করছে বা আপনার বাড়িতে যে ব্যক্তিটি দৈনন্দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, অর্থাৎ তাকে আপনি কিছু খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করুন মাঝে মাঝে। এবং তাকে চেষ্টা করবেন যে মাঝে মাঝে কিছু রেডি খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এবং আপনার বাড়িতে যে ছেলেটি ময়লা নিতে আসছে, যেই মিউনিসিপ্যালিটির ছেলে হতে পারে বা তাদেরকে মাঝে মাঝে কিছু খেতে দিন এবং তাকে কিছু কিনে দিন। অর্থ দেবেন না, কিছু কিনে দিন, সে কিছু খাক, এরকম একটি করতে পারেন। এবং আরেকটি জিনিস করতে পারেন, বাড়িতে অবশ্যই আপনারা এই সময় চেষ্টা করবেন যে একটি পাত্রে জল রাখার, সেটি ছাদে হতে পারে বা উঠানে হতে পারে। এবং প্রতিদিন সকালবেলায় কিছু শস্যদানা, মুড়ি হতে পারে, চাল হতে পারে বা যে কোনো শস্যদানা আপনি পাখির খাবারের জন্য রেখে দিন। সেটা আপনাদের বাস্তুর কিছুটা সমস্যা প্রবলেম মানে দূর করবে। এবং তার সাথে সাথে বাড়ির যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, যেগুলো জঞ্জাল তৈরি করেছে, সেগুলোকে সাফ করবার চেষ্টা করবেন, বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যেই জুতো আপনি ইউজ করেন না বা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ধরনের জিনিস আপনি বাড়ি থেকে এই সময় সরিয়ে দিন। এবং চেষ্টা করবেন বাড়ির সবসময় টয়লেটকে একটু সাবধানে রাখার, বা টয়লেটকে সাবধানে বলতে টয়লেটের যে দরজা আছে, আপনাদের যদি ফ্ল্যাট হয়ে থাকে বা কমন যে সমস্ত টয়লেটগুলো আছে তার বাইরে, অর্থাৎ টয়লেটের বাইরে একটি কোনো একটি পাত্রে কিছুটা নুন রেখে সেই নুনটি টয়লেটের দরজার বাইরের দিকে, অর্থাৎ আপনার ঘরের দিকে বা আপনার ডাইনিংয়ের দিকে আপনি রেখে দিন এবং একটা সাইডে রাখবেন। সবসময় টয়লেট থেকে বেরিয়ে অবশ্যই আপনি ওই যে লবণের যেই প্রভাব, সেটা অনেকটা ভালো হবে। এবং ঘর মোছার সময় লবণ দিয়ে ঘর মুছতে পারেন, অল্প লবণ জলের মধ্যে দিয়ে ঘর মুছতে পারেন, এটি আপনি করতে পারেন। আরও একটি কাজ করতে পারেন, অবশ্যই স্ট্রিট ডগ অর্থাৎ দেশি কুকুরকে আপনি প্রতিদিন বিস্কুট খাওয়ান বা কিছু খাওয়ান। রাস্তায় চলতি পথে হোক বা কোনো শুভ কাজে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্য ছাড়াই আপনি স্ট্রিট ডগকে ভালোবাসুন, দেশি কুকুরকে কিছু খাওয়ান। সেটা কিন্তু কেতুর প্রভাব থেকে মুক্ত পাওয়া যায়, রাহুর প্রভাব থেকেও মুক্ত পাওয়া যায়। এবং গরুকে আপনি গুড় খাওয়ান বা রুটি খাওয়ান বা যে কোনো কিছু গরুকে খাওয়ানোর চেষ্টা করুন। আপনার চোখে যদি গরু পড়ে, এরকম
কাজগুলো করতে পারেন। এবং যদি দেখেন যে খুব বেশি সমস্যা হচ্ছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের, সেক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ নিন। যখন সমস্যা আসে তার রিকভারি অবশ্যই আছে, আপনি অবশ্যই সাবধান থাকবেন। এবং সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম যে বৃষরাশি বা বৃষলগ্নের এই বছরটি অর্থাৎ 2025 সাল রাহু কেতুর বছর কেমন থাকবে। অনুষ্ঠান আমি এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।